আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দারুণ খবর, আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা পালাচ্ছে তো পালাচ্ছে। আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা কেন দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন? প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। অবশ্যই কমেন্ট করে আপনার অভিমত জানাতে ভুলবেন না। আওয়ামী লীগের প্রধানমন্ত্রী এবং এমপি মন্ত্রীরা গলা বাড়িয়ে বলতো তাদের মতো উন্নয়ন আর কোনো সরকার এই দেশে করেনি। আমার প্রশ্ন হলো, তারা যদি এতই উন্নয়ন করে থাকে, জনগণের জন্য ভালো করে থাকে, তাহলে ক্ষমতা হারানোর পর তাদেরকে কেন দেশ ছেড়ে পালাতে হবে? যারা ভালো মানুষ, ভালো কাজ করে, জনগণের উপকার করে, তাদেরকে তো জনগণ মাথায় তুলে রাখবে। তাহলে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা এ দেশের কেমন উন্নয়ন করেছে যে তাদেরকে এখন দেশ ছেড়ে পালাতে হচ্ছে? এমন না যে তারাই শুধু এই দেশের সরকার ছিলেন। এদেশের জন্মলগ্ন থেকে আরও অন্যান্য পার্টিও এই দেশের মন্ত্রিত্বের দায়িত্বে, প্রধানমন্ত্রিত্বের দায়িত্বে ছিলেন। তাদের ক্ষমতা হারানোর পর তারা কি দেশ ছেড়ে পালিয়েছেন? তাদেরকে কি এভাবে দেশ ছেড়ে পালাতে হয়েছিল? আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখতে চাই। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেখ হাসিনা প্রায় সময় বলে থাকেন, আমার কি অপরাধ? ওনার কি অপরাধ সেটা উনি জানেন না। তাহলে আমি মনে করি ওনার মতো একটা নির্বোধ কিভাবে প্রধানমন্ত্রী হয় এবং হওয়ার যোগ্যতা রাখে? যখন কোনো প্রধানমন্ত্রী জনগণের উপর স্ট্রিম রুলার চালিয়ে বিভিন্ন অত্যাচার করে তাদেরকে দমন পীড়ন করে ক্ষমতায় থাকতে চায়, এটাই তো বড় অপরাধ। জনগণ যে তাকে ক্ষমতায় দেখতে চায় না, এই বোধ তার মধ্যে নেই। সে এটা বুঝতে পারে না, কিংবা বুঝার মতো ক্ষমতা তার নেই। জনগণ যখন তাকে তার ক্ষমতা থেকে টেনে হিসড়ে নামিয়ে দিল, এখনো তার সেটা বোঝার মতো ক্ষমতা হয়নি। তিনি এখনো ইন্ডিয়া থেকে বাংলাদেশের ক্ষমতায় ফের আসার জন্য বিভিন্ন প্রকার চক্রান্ত এবং ষড়যন্ত্র করে যাচ্ছে। অথচ বাংলাদেশ থেকে তার এমপি মন্ত্রীরা বিভিন্ন উপায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আজকে যখন আমি এই ভিডিও বানাচ্ছিলাম, তখন একটা নিউজ আসলো যে সদরঘাট থেকে বাংলাদেশ আওয়ামী লীগের 2 জন মন্ত্রীকে পুলিশ অ্যারেস্ট করেছে। তারা নাকি নদীপথে এদেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেই মন্ত্রী 2 জন হচ্ছেন দরবেশ বাবা এম সালমান, নামটা ভুলে গেছি, আর একজন মন্ত্রী আইন বিষয়ক মন্ত্রী, ওনার নামটাও ভুলে গেছি। আমি কখনো এই বাংলাদেশ আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের নাম কখনো জানতাম না বা জানার চেষ্টাও করিনি, কারণ আমার সবসময় মনে হয়েছে এরা যখন নির্বাচন সুষ্ঠুভাবে করতে দেয়নি বা জনগণকে ভোট দিতে দেয়নি, তো এরা কখনোই বাংলাদেশের বৈধ এমপি মন্ত্রী হতে পারে না। এরা অবৈধ।
সুতরাং এদের সম্পর্কে জানার কোনো আগ্রহ আমার বিন্দুমাত্র ছিল না। তো আমি এই প্রশ্নটাই রাখতে চাই সবার মাঝে, যে কেন তারা পালিয়ে যাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে। তারা যদি জনগণের এত উন্নয়ন করে থাকে, এত ভালো করে থাকে, দেশের উন্নয়ন করে থাকে। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো দারুণ খবর নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের দেশকে ভালোবাসবেন। টেক কেয়ার, বাই বাই।